আমাদের কেন প্রতিদিন অনন্ত ঘরে ব্যায়াম করা উচিত? আপনি ঘরে ব্যায়াম করলে আপনার কি কি ফায়দা আছে সেটি আজকে আমি বলছি। আশা করি যদি আপনি নিয়মিত ঘরে এই ব্যায়ামটি করতে থাকেন তাহলে অনন্ত এই ফায়দাগুলো আপনি পাবেন। প্রথমত হলো, আপনি যদি কোনো জিম ক্লাবে বা কোনো জিম ইনস্টিটিউটে গিয়ে আপনি জিম করার সুযোগ নাও থাকে কর্মময় জীবনে, আপনি ঘরে বসেও জিম করতে পারেন এবং নিজেকে ফিট রাখতে পারেন। তার প্রধান এবং প্রথম যে কাজগুলি হবে, আপনি ঘরে বসে জিমগুলো আপনার যে ফায়দা হবে সেই ফায়দাগুলোর ভিতরে প্রথম হলো আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। দ্বিতীয়ত হলো আপনার উচ্চ রক্তচাপ, অর্থাৎ যেটাকে হাই প্রেশার বলা হয়, আপনার সেটা থাকবে না। তৃতীয়ত হলো হার্ট অ্যাটাক করা বা স্ট্রোকজনিত যে কাজগুলি আছে, যে রোগগুলি আছে, সেটি থেকে আপনি সহজে রেহাই পাবেন যদি আপনি নিয়মিত অল্প অল্প ব্যায়াম ঘরের ভিতরে করতে থাকেন। দেখেন কিভাবে আমি করছি, আমার মতো আপনারা এভাবে ঠিক করতে পারেন, একদম সিম্পল ভাবে, ঠিক সিম্পল ওয়ে। ঠিক এভাবে আপনি অল্প অল্প করে করতে পারেন। তারপর আপনি বেশ কিছু পুশ আপ দিতে পারেন, ঠিক এরকম করে ঘরের ভিতরে আপনি পুশ আপ দিতে পারেন। আপনাকে খুব বেশি প্যারাশনিক হতে হবে বা খুব বেশি পরিশ্রম করতে হবে তা কিন্তু না। অল্প অল্প করে আপনি ঘরে করেন। কর্মময় জীবনে আমরা অনেক ব্যস্ত, সময়ের খুব অভাব। হয়তো আমাদের মাঠে গিয়ে দৌড়ানোর সময় নেই, জিম ক্লাবে যাওয়ার সময় নেই, বা বাসায়ও করার সময় নেই। পরিবার পরিজন, নিজের জব, ব্যবসা বাণিজ্য নিয়ে কিন্তু ভাই, কিন্তু সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আপনার কোথাও যাওয়া দরকার নেই। আপনি আপনার নিজ ঘরে বসেও আপনি আপনার নিজকে সুস্থ এবং ফিট রাখতে থাকেন। মাত্র সামান্য অল্প একটু সময় ব্যয় করি। দৈনন্দিন জীবনে যদি আপনি 5 থেকে 10টা মিনিট সময় ব্যয় করেন, ইনশাআল্লাহ আপনি সারা জীবন সুস্থ থাকবেন। আপনার ডায়াবেটিস হবে না, উচ্চ রক্তচাপ হবে না, আপনার হার্ট অ্যাটাক হবে না, হার্ট স্ট্রোক হবে না, আপনার লিভার জনিত সমস্যা হবে না। একটু সচেতন হন, খাওয়া দাওয়া একটু টেক কেয়ার করেন। আপনি সবই খান, কিন্তু পরিমাণ মতো খান। আপনার খাওয়া নিয়ে কোনো বাধা নেই যদি আপনি শারীরিকভাবে একটু পরিশ্রম করেন। আমরা বর্তমান জীবনে আমরা অনেক পরিশ্রম করি, কিন্তু শারীরিকভাবে না। আমরা গাড়ি দিয়ে যাই, গাড়ি দিয়ে আসি, হাঁটাহাঁটি কম হয়, যার কারণে আমাদের বডিও কিন্তু এটা চায়, হাঁটাহাঁটি চায়, একটু ব্যায়াম চায়, একটু নিজের শরীরটাকে একটু নাড়াচাড়া করে। ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন, এটাই কামনা করি।